দেখো কত সুন্দর জায়গা, পাশেই কিন্তু জল রয়েছে, ওটা কিন্তু গঙ্গার সাথে মিশেছে, ওই যে ক্যানেল মতো দেখতে পাচ্ছ, ওখান থেকে কিন্তু জল এখানে এসছে। দেখো এই ছোট্ট ছোট্ট নৌকা কিন্তু এখানে প্রচুর রয়েছে। ওই তো এই রয়েছে রাম মন্দির, রাম মন্দিরের পাশে শিব মন্দির, শিব মন্দির দেখা হয়ে গেলে এই সামনে রয়েছে গঙ্গার ঘাট, আর এই সাইডে গঙ্গার পাশে কিন্তু অনেক বটগাছ রয়েছে, সেই বটগাছের তলার ছায়ায় বসে তোমরা রেস্ট নিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ কিন্তু ফুচকা কিন্তু ভাজা চলছে, দেখো সব গরম গরম ফুচকা এই যে ভাজছে তেলের মধ্যে দিয়ে, এই দেখো ভেজে এই যে রেখেছে। 10 টাকা কটা? 10 টাকা কটা ফুচকা পাওয়া যাচ্ছে? 10 টাকা? হ্যাঁ 10টা। সব ধরনের ফুচকাই কি 10 টাকা 10টা? আচ্ছা, না সামনেই রয়েছে রামনবমী, তাই কিন্তু চলে এলাম রাম লক্ষ্মণ সীতার একটি নতুন মন্দিরে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি চলে এসেছি কাঁচরাপাড়াতে। তো কাঁচরাপাড়ার গঙ্গার ধারেই একটি কালী মায়ের মন্দির, তো সেখানেই কিন্তু পাশেই রয়েছে রাম লক্ষ্মণ সীতা এবং হনুমানজির মন্দির। তো সেখানে কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে যেতে হয়, ভোগ প্রসাদ গ্রহণের কেমন কি টাইমিং রয়েছে, সেই সমস্ত ডিটেলস কিন্তু এই এক ভিডিওর মধ্যে থাকছে। তো চলো তোমাদেরকে প্রথম থেকে দেখানো যাক। আমি কিন্তু নেমে গেলাম কাঁচরাপাড়া। তো কাঁচরাপাড়ার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা কিন্তু যাব শহীদপল্লির দিকে। তো চলো যাওয়া যাক। কাঁচরাপাড়া অটো স্ট্যান্ডে কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে কাঁচরাপাড়া টু বাগমোড় যায়। তো বাগমোড় থেকে কিন্তু টোটো চেঞ্জ করে কিন্তু আমাদের আবার যেতে হবে শহীদপল্লির দিকে। তো আমি কিন্তু এখন দেখতে পাচ্ছ চলে এসেছি বাগমোড়, এটা এই যে রানী রাসমণির যে মূর্তি, তো এটাই হলো বাগমোড়। এখান থেকে ওই পাশে যাব, ওইখান থেকে কিন্তু টোটো ধরবো। তো ওখান থেকে পার হয়ে কিন্তু এখানে চলে এলাম, এইখানে এই রানী রাসমণি ঘাটের ধারে এই টোটোগুলো যাবে। এখান থেকে উঠে পড়লাম কিন্তু টোটোতে। টোটো কিন্তু ভাড়া নিচ্ছে 15 টাকা, মানে টোটাল তোমাদের 25 টাকা ভাড়া লাগবে। তো আমি কিন্তু চলে এলাম একদমই গঙ্গার ধারে। তো এইখান থেকে গ্রাম্য একদম পরিবেশের ভেতর থেকে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি মন্দিরটা তোমাদেরকে দেখাতে। তো আমি কিন্তু নেমে গেলাম, অটো থেকে নেমে যাওয়ার পরেই কিন্তু এরকম সুন্দর একটা জায়গা তোমরা দেখতে পাবে। এই যে পাশেই রয়েছে দেখো কি সুন্দর নৌকা টৌকা, এরকম নৌকা কিন্তু এই ছোট্ট একটা ঝিল মতো রয়েছে, এটা কিন্তু গঙ্গায় মিশেছে দেখতে পাচ্ছ। তো এই রাস্তা দিয়ে হেঁটে কিন্তু আমরা চলে যাব সোজা সামনের দিকে। দেখো কত সুন্দর জায়গা, পাশেই কিন্তু জল রয়েছে, ওটা কিন্তু গঙ্গার সাথে মিশেছে, ওই যে ক্যানেল মতো দেখতে পাচ্ছ, ওখান থেকে কিন্তু জল এখানে এসছে। দেখো এই ছোট্ট ছোট্ট নৌকা কিন্তু এখানে প্রচুর রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ ঘাটের ধারে কিন্তু প্রচুর নৌকা রয়েছে। তো এরকম নৌকায় কিন্তু এখানে চড়ারও সুযোগ রয়েছে তোমাদেরকে। তো আমি পরে বলছি তোমাদেরকে কত টাকা করে চড়তে নেয়। তো এই রাস্তা দিয়ে কিন্তু মন্দিরের দিকটা যেতে হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর গাছগাছালি ভরা একটি রাস্তা গঙ্গার ধারে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু চায়ের দোকান টোকান রয়েছে 2-4টে, আর পাশে রয়েছে স্নান করার গঙ্গার ঘাট, আর এই হচ্ছে সামনে রয়েছে গঙ্গা, একদম গঙ্গার পাশে। আর আমি কিন্তু এখন এখানে চা বিস্কিট নিয়ে নিয়েছি, এরকম চা আর বিস্কিট খাবো। দেখো আমি এখন এখানে এসেছি, ডাবল কাপে চা খাচ্ছি। দেখতে পাচ্ছ কেউ কি এরকম ডাবল কাপে চা খাও তোমরা? দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর কিন্তু ফুচকার স্টলগুলো সব, এখানে কিন্তু পরপর পরপর সব ফুচকার দোকান এখনও খোলেনি, কারণ বিকালের দিকে খুলবে। এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাড়ি কিন্তু এরকম ফুচকা তৈরি হয়, বিভিন্ন রকম ফুচকা পাওয়া যায়। মন্দিরে ঢোকার পথেই তোমরা কিন্তু এখানে এসে ফুচকাও খেতে পারো। দেখো এখানে বিভিন্ন রকম ফুচকা পাওয়া যাচ্ছে, মটন ফুচকা, চিকেন, রাবড়ি, পনির, এগ, লোটে, চিজ, এরকম ভর্তি ভর্তি নাম। দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর। পাশেই দেখো ছবিগুলো দেখেই কিন্তু জিভে জল চলে আসবে মেয়েদের। আর এই যে হচ্ছে দোকান ওনাদের। তো বিভিন্ন স্টল রয়েছে এখানে, প্রায় 120 থেকে 25টা বাড়ি এরকম ফুচকা তৈরি করে। আমরা যেহেতু দুপুরের টাইমে এসেছি সেই কারণে কিন্তু প্রত্যেকটা দোকান দেখতে পাচ্ছি এখন কিন্তু বন্ধ রয়েছে। তো তোমরা কিন্তু বিকাল 4টের পরে এলে এই দোকানগুলো সব খোলা পাবে। তো এই যে দেখতে পাচ্ছ অ্যাড্রেস, এই জায়গার নাম হচ্ছে কিন্তু শহীদপল্লী, কল্যাণী, নদিয়া, মানে কল্যাণীর আন্ডারে পড়ছে এই জায়গাটা। তো এইখান থেকে কিন্তু অটোগুলো যায়, এখান থেকে কিন্তু টোটোগুলো যায়। তো টোটোতে করে কিন্তু আমরা ওই দিকটা গিয়ে নামলাম, তো আবার এইদিকে এসছি একটু। তো এখানে দেখতে পাচ্ছ কিন্তু ফুচকা কিন্তু ভাজা চলছে, দেখো সব গরম গরম ফুচকা এই যে ভাজছে তেলের মধ্যে দিয়ে, এই দেখো ভেজে এই যে রেখেছে বস্তা বস্তা করে, সব বিকালের দিকে কিন্তু বিক্রি হবে। এই দেখো
দারুণ সুন্দর সব ফুচকা তৈরি হচ্ছে। এই দেখো এখানে কিন্তু রোদ্দুরে শুকাতে দেওয়া হয়েছে, ঠাকুমা শুকাতে দিয়ে বসে আছে এখানে। ঠাকুমা বলছি এখানে ক টাকায় কটা ফুচকা পাওয়া যাচ্ছে? 10 টাকায় কটা? 10 টাকায় কটা ফুচকা পাওয়া যাচ্ছে? 10 টাকায়? হ্যাঁ 10টা। 10টা। সব ধরনের ফুচকাই কি 10 টাকায় 10টা? আচ্ছা, না আর জল ফুচকা একই। তো হাঁটতে হাঁটতে কিন্তু চলে এলাম মন্দিরের সামনেই রয়েছে একটা কালী মন্দির, যেটা কিন্তু রানী রাসমণি মন্দির নামেও পরিচিত। তো রানী রাসমণি কিন্তু এই হালি শহরেরই বাসিন্দা ছিলেন। তো উনি কিন্তু ওইখানে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নবরত্ন মন্দির তৈরি করেছেন, দূরে ওটা দেখাচ্ছি। তার আগে দেখো এখানেও কিন্তু একটি মন্দির রয়েছে, এটা কিন্তু নতুন নির্মাণ করা হয়েছে আগের বছরে। আর এই পাশে রয়েছে কিন্তু মহাদেবের একটি শিবলিঙ্গ, দেখতে পাচ্ছ শ্বেত কালারের শিবলিঙ্গ। সাইডের দিকে রয়েছে দেখতে পাচ্ছ মহাদেবের একটি। তো এই রয়েছে একদম মন্দিরের সামনে, এই যে এখান থেকে টোটো যাওয়ার জন্য টোটো কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। আর এই যে মন্দির, তো চলো মন্দিরের ভেতরে ঢুকে তোমাদের দেখাই। পাশে রয়েছে কিন্তু ওই দিকটা রয়েছে শিব ঠাকুরের মন্দির, আর এই দিকটা রয়েছে হচ্ছে রাম লক্ষ্মণ সীতার মন্দির। তো ভেতরটা তোমাদের দেখাচ্ছি, চলো। ঢুকেই কিন্তু তোমরা বাঁদিকে দেখতে পাবে হনুমান মন্দির রয়েছে, আর তার পাশেই রয়েছে এই পাশেই রয়েছে রাম সীতা এবং লক্ষ্মণের মন্দির। সামনেই কিন্তু রামনবমী আসছে। আর এই পাশে রয়েছে কিন্তু মহাদেবের একটি শিবলিঙ্গ, দেখতে পাচ্ছ শ্বেত কালারের শিবলিঙ্গ। সাইডের দিকে রয়েছে দেখতে পাচ্ছ মহাদেবের একটি মূর্তির মতো দেওয়ালে কিন্তু বানানো রয়েছে, আর মাথার জটার থেকে যে গঙ্গা প্রবাহিত হয়েছে সেই দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একটা মহিষীর মানে মূর্তি রয়েছে যিনি শাঁখ বাজাচ্ছে, আর কৈলাসে আর কি পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে ছবি অঙ্কন করা রয়েছে দেওয়ালে, দেখতে ভীষণই সুন্দর লাগছে। ধ্যানমগ্ন মহাদেবের একটি মূর্তি বানানো হয়েছে দেওয়ালে, 3D মডেল যেটা বলে। সামনে দেখতে পাচ্ছ এটা হলো রাম মন্দির, তার পাশেই রয়েছে ভোলেনাথের একটি মন্দির, আর তার পাশ থেকেই দেখতে পাচ্ছ গঙ্গা প্রবাহিত হয়ে গেছে। আর এই দিকে রয়েছে আরও একটি সীতারাম বাবা মন্দির, তো সেটাও কিন্তু তোমাদের দর্শন করায়। এই হচ্ছে সীতারাম বাবার একটি মূর্তি। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বসার অনেক জায়গা রয়েছে, আর গঙ্গার ধার দিয়ে অনেক এই যে বসে রয়েছে অনেকেই। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিক্রি হচ্ছে এই যে ফুচকার স্টল, এখানে এসে কিন্তু তোমরা ফুচকা খেতে পারো যদি গ্রামে ফুচকা না পাও। এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের ফুচকাই বিক্রি হচ্ছে। তো এই হলো কালী মন্দির। এবার আমরা আস্তে আস্তে কালী মন্দিরের মধ্যে প্রবেশ করব। এটা হচ্ছে সামনের গেট যেটা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ বাঁশ বাঁধা সামনের গেট। আমি পেছনের দিকটা দিয়ে প্রবেশ করব। মায়ের কিন্তু ছবি তোলা যাবে না, সেই জন্য হচ্ছে মায়ের বিগ্রহ তোমাদের দেখাতে পারবো না। এখন কিন্তু মন্দিরে পুজো চলছে, দুপুরের ভোগ আরতি চলছে। তো গঙ্গার পাশে কিন্তু অনেক বটগাছ রয়েছে, সেই বটগাছের তলার ছায়ায় বসে তোমরা রেস্ট নিতে পারো। এখন কিন্তু আমি মন্দিরে ঢুকছি, তো মন্দিরটা ঢুকে তোমাদের দেখাচ্ছি। তো বিশাল বড় কিন্তু এই মাঠের সামনেই রয়েছে এই মন্দিরটা। তো আমি এখন এই যে মন্দিরের প্রবেশদ্বার, এখান থেকে ঢুকবো মন্দিরের ভেতরে। অনেকেই কিন্তু মন্দির দর্শন করছে, গঙ্গার পাড়ে বসে হাওয়া খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু মন্দির দর্শন করতে এসছে। অনেকগুলো থাম রয়েছে। তো এই ডান পাশে রয়েছে কিন্তু ভোগের ঘর, এখানে এসে তোমরা কিন্তু ভোগও গ্রহণ করতে পারো।
এই যে রয়েছে প্রসাদ পাওয়ার জন্য কুপন সংগ্রহ করুন, এখানে কিন্তু কুপন দেয়, সেটা কিন্তু এই ফোন নম্বর রয়েছে, ফোন নম্বরে ফোন করে তোমরা আগের দিন বুক করে নিতে পারো। এই যে এখানে বসে কিন্তু প্রসাদ খাওয়ানো হয়, এই হলো প্রসাদ কক্ষ। এখন যেহেতু দুপুরবেলা তো সেই জন্য কিন্তু কেউ নেই। দেখো কি সুন্দর একটা পাখি ডাকছে, ওই যে টিয়া পাখি, ওইখানে একটা টিয়া পাখি রয়েছে, ও ডাকছে, বেশ ভালো লাগছে। এই দেখো এখানে কিন্তু আমি এসে দেখতে পেলাম টিয়া আর কাকাতুয়া রয়েছে, কি সুন্দর আওয়াজ করছে। হাই টিয়া, হাই, পুচ 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 পুচু। ওই দেখো, এই যে দেখো কি গলার জোর বাবা রে, এত জোর কেন তোমার গলায়? বাবা অনেক জোর, ঠিক আছে আর ডাকতে হবে না। এ কিন্তু চুপচাপ আছে, ঝিমাচ্ছে, পড়ে পড়ে দেখো ঝিমাচ্ছে। তারপরে প্রসাদ ঘর থেকে বেরিয়েই এই সামনেই তোমরা দেখতে পাবে এরকম একটা যজ্ঞ কুণ্ড রয়েছে। দেখো এখানে কিন্তু যজ্ঞ হয় অন্য সময়, যখন দরকার হয় এখানে যজ্ঞ করার, একদম মন্দিরের সামনেই। এই হচ্ছে নিচে জুতো খুলে এই উপরের দিকে আস্তে আস্তে কিন্তু উঠে যেতে হবে আমাদেরকে। তো এই হলো নবরত্ন চূড়া বিশিষ্ট দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে একটি মন্দির। দেখো কারুকার্যটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এইটা কিন্তু একটা প্রবেশদ্বার যেটা কিন্তু বন্ধ রয়েছে, আর একটা দরজা কিন্তু ওই পাশে রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো আমি এখন আস্তে আস্তে মন্দিরের দিকে উঠে যাচ্ছি। মায়ের কিন্তু বিগ্রহের ছবি নেওয়া বারণ, সেই জন্য তোমাদের দেখাতে পারবো না। তো এই সামনেটায় কিন্তু অনেক এখানকার যারা ভক্ত তারা কিন্তু রয়েছে। এই দেখো মন্দিরের সাইড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে একটা শিব মূর্তি রয়েছে। আর এই হলো উপরের দিকটা, দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর দেখো ফুল হয়েছে, দারুণ সুন্দর লাগছে এই ফুল গাছটা, উপর দিয়ে দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এই হলো চারিপাশটা। আর এই যে উপর দিয়ে তোমাদের দেখাচ্ছি মাঠটা রয়েছে, বিশাল বড় বিস্তীর্ণ এলাকা জুড়ে মাঠ রয়েছে। তো সবাই কিন্তু এখানে আসছে, পুজো টুজো দিচ্ছে। তো এই যে সামনে মন্দির, মন্দিরের পাশে কিন্তু রয়েছে এখানে মহিলাদের স্নান করে এখানে জামা কাপড় ছাড়বার ঘর, কারণ এখানেই রয়েছে পাশে কিন্তু গঙ্গার ঘাট। এই যে দেখতে পাচ্ছ এই হলো গঙ্গার ঘাট, অনেকেই কিন্তু স্নান করছে এখানে। এই যে দেখতে পাচ্ছ পাশেই রয়েছে গঙ্গার ঘাট, এখানে কিন্তু তোমরা স্নান সেরে কিন্তু মায়ের পুজোও দিতে পারো। তো তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম পুরো মন্দির চত্বরটা ঘুরে। গঙ্গার ধারে এত সুন্দর নিরিবিলি একটি শান্ত পরিবেশ একদিনের ট্যুরের জন্য কিন্তু আসাই যায়। তো এখানে পাশেই কিন্তু রয়েছে ফুচকা গ্রাম, যেটা কিন্তু শহীদ পল্লী কলোনি। সেইখানে কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর টেস্টি টেস্টি ফুচকারও স্বাদ পেতে পারো। তাহলে অবশ্যই কিন্তু তোমরা বিকালে এসো, কারণ সকালের দিকটা এলে কিন্তু তোমরা ফুচকাটা খেতে পারবে না, সেটা মিস করে যাবে। আর যদি ভোগ গ্রহণ করতে হয় তাহলে অবশ্যই তোমরা সকালে চলে আসবে 11টার সময়। এখানে এসে কুপন কাটলেই কিন্তু তোমরা এখানে ভোগ পেতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, বাই বাই।